ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮,০০০ মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। চলতি মাসে এটিই প্রথম ডিজেলের চালান। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, ভারত থেকে কখন ডিজেল এসে পৌঁছেছে জানাবেন আমাদের। লাইবা, এই যে প্রথম যে এই মাসে কিন্তু এটাই প্রথম তেলের চালান ৮,০০০ মেট্রিক টনের এক ডিজেল। এটি শুরু হয়েছে পাম্পিং কিন্তু ভারতের যে নুমালীগড় রিফাইনারি অয়েল লিমিটেড, সেখান থেকে এই মাসের ৭ তারিখে এটি পাম্পিং শুরু হয়েছে এবং এটি কিন্তু আজকে ভোর রাতে শেষ হয়েছে। এই প্রথম চালান হিসাবে কিন্তু প্রথম ৮,০০০ মেট্রিক টন তেল এসেছে দিনাজপুরের পার্বতীপুরের অয়েল ডিপোতে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্তৃপক্ষ যারা এখানে আছেন তারা বলছেন যে এই মাসে কিন্তু ৩ বা ৪ চালানে কিন্তু ভারত থেকে তেল আসবে ৪০,০০০ মেট্রিক টন ডিজেল, এবং এটি কিন্তু এই সময় যে সংকট, সেই সংকটে কিন্তু এটি এই উত্তরাঞ্চলের যে ৮ জেলা, রংপুর বিভাগের ৮ জেলায় কিন্তু এটি সরবরাহ করা হবে। আর গেল মাসে কিন্তু আপনি জানেন যে এখন পর্যন্ত গেল মাসে তেল এসেছে ১৫,০০০ মেট্রিক টন, অর্থাৎ সব মিলিয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই মাসে ৫৫,০০০ মেট্রিক টন তেল আসবে। আর যদি বলি যে আপনার পেট্রোল পাম্পের মাধ্যমে যে তেল সরবরাহ, সেটি দিনাজপুরে মোট ৯২টি পেট্রোল পাম্প, এবং গতকালকে কিন্তু দিনাজপুর শহরের অর্থাৎ সদরের যে ২৪টি পেট্রোল পাম্প, তার মধ্যে ৮টি মাধ্যমে কিন্তু কালকে তেল সরবরাহ করা হয়েছে, আজকেও কিন্তু তাই। এখন আমি আছি দিনাজপুরের আপনার সদরের একটি পেট্রোল পাম্প। আপনি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক পেট্রোল গ্রাহক কিন্তু ভিড় করে আছেন। তারা সকাল থেকেই ভিড় করে আছেন। এখানে যে পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানে ৫০০ টাকা করে তেল দেওয়া হচ্ছে। কয়েকদিন আগেও কিন্তু এই পরিমাণটা কিন্তু অনেকটা কম ছিল, কিন্তু এবার এই পেট্রোল পাম্পে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত এখানে পেট্রোল অনেকেই পাননি, তারা আশা করে দাঁড়িয়ে আছেন। আর কৃষি কিন্তু ডিজেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা কৃষকরা বলছেন ডিজেলটা কিন্তু তাদের জন্য যাতে সহজ করা হয়। এই ছিল লাইভা দিনাজপুর থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর।